তোমাকে তো আসল খবর দেয়াই হয়নি, আজ ভাই আসছে। কি বললি? আজাদ আসছে? হ্যাঁ, ভাইয়ের এই থানায় পোস্টিং হয়েছে। বাবা, আজ আমার কতদিন স্বপ্ন পূরণ হবে। এখন আমাকে কেউ হাবিলদার সিরাজ বলবে না, বলবে ইন্সপেক্টর আজাদের বাবা। আমার ছেলেকে আমি স্যালুট করবো। ইয়েস স্যার। আমাকেও শিখিয়ে দাও বাবা, আমি ভাইকে চমকে দেব। দিবি মা, দিবি। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সুলতান ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সুলতান ভাই জিন্দাবাদ। আমার বাড়ির সামনে কিসের মিছিল? মিটিং মিছিল করতে রাস্তা কে করো, যাও। কেলা আপনি কি দেশের নাগরিক না? আপনি কি মিটিং মিছিল পছন্দ করেন না? তাহলে আমরা করে দিই। আসসালামু আলাইকুম। সুলতান তুমি? আমি সুলতান। সুলতান আপনি বলে সম্পাদকের কেসে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন? হ্যাঁ, তাহলে আপনি কাট্টু সম্পাদকের কাছে যান গা। সোলেমা আর দুইটা পার মাইরা কনফার্ম করে ফেলা। ঠিকই কইছো। তোর বাপে মারতে পারল, আর তুই যদি মুখ খোলস তাহলে তোরে করুন 200 টুকরা। আমার নাম সুলতান। সুলতান আজাদ, চাকরি জীবনে একটা জিনিস দেখছি, লোভ। লোভ হইল সব সর্বনাশের মূল। আমার সিনিয়র কিছু অফিসাররা এই লোভে পইরা আদর্শ নীতি সব বিসর্জন দিয়া টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অথচ আমারে দেখ, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, কিন্তু এইখানে যে সম্পদ আছে তার কারো কাছে নাই। সারা জীবন তবে লইয়া একটাই স্বপ্ন দেখছি রে বাবা, তুই একদিন পুলিশের ইন্সপেক্টর হবি, সৎ ইন্সপেক্টর। সমাজের সন্ত্রাসীরা তোর নামে ভয় পাইব, এলাকার লোকজন আমারে আর হাবিলদার করবো না, করবো ইন্সপেক্টর আজাদের বাবা। যেদিন তুই ইন্সপেক্টর হয়ে আইবি সেদিন তোরে স্যালুট কইরা মইরা আমি শান্তি পাবো। ইয়েস স্যার। বাবা, বাবা, অরে বাবা, বাবা তোমার স্বপ্ন পূরণ করছি বাবা। আমি আইতেছি বাবা। বাবা দেখো, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। চোখ খোলো বাবা, চাইয়া দেখো, আজ আমি ইন্সপেক্টর হচ্ছি বাবা, ইন্সপেক্টর।
বাবা, তুমি না আমার সেলেক্ট করবার কইছিল, হ্যাঁ? তাহলে এখন ঘুমায় আসছো কেন? বাবা? উঠো বাবা, উঠো, উঠো বাবা, উঠো, সেলুট করো বাবা, সেলুট করো বাবা, সেলুট করো। আর দুঃখ কইরা কি হইব? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আজাদ, তোমার বোনটা হলো বাঁচে আছে, বাপের দুর্দশা চোখের সামনে দেখা শোকের দুঃখে মায়েরা বোবা হয়ে গেছে, ওরে হাসপাতাল নেওয়া দরকার। তাড়াতাড়ি তুইব আমার বাবা লাশ, তাড়াতাড়ি তুইব। আপনারা দেখেন, দেখেন, আপনারা চাই দেখতে থাকেন। আমার বাপ লাশ, আমার বোন বোবা। আপনারা সকলে সুস্থ আর স্বাভাবিক, তারপরও বোবা। অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিবাদ করবেন না, সন্ত্রাসী দলের কোন সাক্ষী দেবেন না, খালি চাষা দেখবেন। দেখেন, তামসা দেখেন, তামসা দেখেন। এইভাবে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবো। আজকে আমার কাছে কালকে আপনাকে যাবো, তখন দেখবো কেন বসে বলবো। আমি একে 100, আমার কারণ লাগবো না, আমার কারণ লাগবো না। কিন্তু আমি ছায়া ছায়া দেখবো না, আমি ছায়া দেখবো না। এই মাটিতে আমার বাবার যা রক্ত চড়াইছে, ওকে আমি ছাড়বো না। আল্লাহ কসম আমি ওকে ছাড়বো না। আমার বাবার খুঁড়ে রক্ত দিয়া এই মাটি আমি পবিত্র করব। বাংলাদেশের মানচিত্রের ভিতরে জেনে লুকায় থাকুক না কেন, ওকে আমি খুঁড়ে বাই করবো। মাটির নিচে লোকে আর বাঁচতে পারবো না, পারবো না, কেউ বাঁচতে পারবো না। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবা, বাবা রে, ও বাবা, তোমার খুনের প্রতিশোধ আমি নিবো বাবা, আমি নিবো। বাপের শোকে আজ পাগল হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে লাশ দাফনের ব্যবস্থা করি আর মায়াটাকে হাসপাতাল নিতে দেবো। শিখা, শিখা, মিস্টার আজাদ, আপনি একটু বাইরে আসুন। আপনি এখানে থাকলে সমস্যা হবে। আসুন। ডাক্তার, আমার বোন কি ভালো হইব না? তা হবে, তবে ঠিক হতে একটু সময় লাগবে। হ্যালো, যারা আপনার বাবাকে মেরেছে তাদের আমি চিনি। আপনি যদি অপরাধীকে ধরে আদালতে হাজির করতে পারেন, হ্যালো সুলতান ভাই, কি? আরে আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র খেতে বসেছিলাম। শোনেন, আপনার ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনে তারপরে ভাত আমি খাবো। ওই কে সুলেমান চৌধুরীকে ধরে এনেছে? আমি জানতে চাই, কার এত বড় সাহস? দুদিন হয়নি থানায় এসেছে, এর মধ্যে ভদ্রলোকের সঙ্গে জোরজম। খোল তারা, খোল চাবি দে, খোল। তারা খোলো। স্যার, ওনার বিরুদ্ধে কেস হয়েছে, এফআইআর হয়েছে। আমাকে এফআইআর শিখাও, কেস শিখাও, একেবারে সাসপেন্ড করে দেবো। এই চল, চাবি দাও,
চাবি ওইদিকে স্যার। আরে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। সন্ত্রাসের করলে যান, আমি এই এলাকায় 4 বছর ধরে ইনচার্জে আছি। আমি জানি কে সন্ত্রাসী কে ভদ্রলোক। জানেন বললেই তো এই এলাকায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ সব বাইরে গেছে। অফিসার, কি বলতে চাও তুমি? কইতে চাই, সন্ত্রাসী আর পুলিশ যদি মিলা যায় তাহলে দেশ আর জনগণের অবস্থা কাহিল। আপনারা নিতে পারবেন না। ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেস হয়েছে। পুলিশের লোক হইয়া এইটা জানেন না? হ্যাঁ, এফআইআর পুলিশের কাছে সংবিধানের মতো পবিত্র। মাদারস্থান, তুই আমাকে আইন শিখাস? তোকে আমি দেখে তোকে দেয়া খুব মজা হচ্ছে। খান খান। অফিসার, এই থাপ্পড়ের মজা আমি তোর টের পাইয়ে দেব। আরে যা যা, তোর মতো 2 নাম্বার পুলিশ অফিসার আমার কি করবি এইটা আমার ভালো করে জানা আছে, জানা আছে। এই, তুই ভিতরে যাচ্ছি। এই সিঁড়ি থাপ্পড়গুলো বিক্রি হয়ে যায় না। শুনে রাখ, পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আমি তোরে সোলেমানের সাথে সেলের ভিতরে ঢুকায় রাখতে পারি। আরে তোরা তো পুলিশ নামের কলঙ্ক। তগমতো পুলিশের লাইগা আজকাল সব পুলিশের বদনাম। আমি নাম ঘুষামো। তগমতো দালাল ও সন্ত্রাসীর হাত থেকে দেশ ও জনগণকে বাঁচামো। এটা আমার চ্যালেঞ্জ। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আমার মক্কেল সোলেমান চৌধুরী, পুলিশ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে এই মামলায় জড়িত করেছেন। তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই। কাল্পনিক একজন সাক্ষীর কথা বলে মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। সাক্ষীর জন্য আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইওর অনার? ইওর অনার, এই আসামি কুখ্যাত সন্ত্রাসী, তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। সাক্ষীর নাম লেখা থাকলে সন্ত্রাসীরা সাক্ষীকে ভয় ভীতি, এমনকি সন্ত্রাসীরা তাকে মেরেও ফেলতে পারে। সে ভয়ে নাম প্রকাশ করেনি। আমার বিশ্বাস সাক্ষী আসবেই। এটা নাটক করার জায়গা নয় ইওর অনার। পুলিশ দাবি করছে সাক্ষী আছে, অথচ সেই সাক্ষী নাম ঠিকানা কিছুই লেখা নাই। এমনকি তাকে হাজিরও করতে পারছে না। ইওর অনার, অনুগ্রহ করে আর 10টা মিনিট অপেক্ষা করুন। মিস্টার আজাদ, আপনার অনুরোধে আপনার সাক্ষীর জন্য আরো 10 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। সাক্ষী নাই। ইওর অনার, 9 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, সাক্ষী আসেনি। আমি নিশ্চিত এই মামলায় কোনো সাক্ষী নেই। আছে ইওর অনার। মহামান্য আদালত, আমার নাম রবিউল আলম রবি। আপনার অনুমতি পেলে আমি এই মামলায় সাক্ষী দিতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, ঘটনার দিন আমি বাড়ি ফিরছিলাম। হাবিলদার সিরাজকে সোলেমান সহ তার লোকজন
ইওর অনার, আমি নিজ চোখে দেখেছি এই সন্ত্রাসী সুলেমান ইন্সপেক্টর আজাদের বাবাকে খুন করেছিল। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি সুলেমানকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি করেন আপনি? কিছুই করি না, পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। গুড। আপনার মতো সৎ এবং সাহসী লোক তো পুলিশ বাহিনী খুঁজতেছে। আমি শুনেছি পুলিশের চাকরি পেতে হলে নাকি ধরাধরি করতে হয়, সুপারিশ লাগে, ঘুষ লাগে। কিছুই লাগে না, সততা এবং সাহসী আসল যোগ্যতা। আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন। এখানে 5 লাখ টাকা সুলতান ভাই থাকতে আপনার কোনো চিন্তা নাই। এই কেডা আবার বলল? মরে নাই, মরব। দান দান 2 দান 3 দানে পাঙ্খা। তুই সৌদাগরের ছাইরা সুলতানের লগে সৌদা করছস, অহন আমি তোর জীবনটাই সৌদা করম। তুই সুলতান রে কবি, ওই বান্দির বাচ্চা নামে সুলতান, আমি কামে সুলতান। পোলাপান কিরে চলে বলে খেল তো ভালোই দেখাইলি। দান দান 2 দান 3 দানে পাঙ্খা। উদ্দেশ্য কি? শান্তি। সন্ত্রাসের আগুন নিয়ে দিন রাত খেলস, কাটাকাটির যুদ্ধই তো বড় শান্তি। ঠিকই কইছস, তবে এই মুহূর্তে তোর লাগে হাত মিলাইতে আইছি। দান দান 2 দান 3 দানে পাঙ্খা। আমি জানি সুলতান, তোর ভাইয়ের 14 বছরের জেল হয়েছে, তুই এখন খুবই দুর্বল। না সদাগর, পাথরে যতই আঘাত করস না কেন, পাথর দুর্বল হয় না। পেছল থামা, আসল কথা কইলাম তো, হাত মিলাইতে আইছি। আমার লাভ, আজ থেকে এলাকা চালাবি তুই। আমার লোকজন এখন থেকে তোর লোকজন। আমি আর ময়দানে যাবো না। সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজি সব তুই করবি। আর তুই? আমি সামনে ইলেকশনে খারামো, তুই আমার সাপোর্ট দিবি। নির্বাচিত হইয়া আমি তোরে প্রোটেকশন দিব। সবকিছুর ভাগাভাগি 50-50। বেইমানি করলে আমি তোরে, সন্ত্রাসের রাজত্বে বেইমানের শাস্তি মৃত্যু। স্যার, রবি, এই পবিত্র পোশাকের সম্মান রাখার দায়িত্ব তোমার। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। এই সন্ত্রাস আনুরাজ্যের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য একজন সাহসী সৈনিক পাইছি। স্যার, আমি আপনার সহকর্মী হতে পারলে নিজেকে ধন্য মনে করব।
ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব বুঝে নাও, আমি আইতাছি। ওকে স্যার। ভাইয়া প্রথম মাসের বেতন পেয়ে আমাকে সুন্দর একটা শাড়ি কিনে দিতে হবে। দেবো রে বল, দেবো। আরে রবি ভাইয়ের চরিত্র কই কই, মিয়া ভাই কই, মিয়া ভাই, এই যে মিয়া ভাই, আর আমি খুঁজতেছি আমার ভাই। আপনি? আমি সওদাগর, মানুষের জীবন সওদা করি, তাই আপনার লগে সম্পর্কে সওদা করতে আইছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার মতো এমন একটা সাহসী লোক আদালতে দাঁড়াইয়া সুলতান সুলেমানের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, মাগার আপনার আমি চিনলামই না। না মিয়া ভাই, অন্যায়, কঠিন অন্যায়। আপনার পুরানো জুতোটা খুলে আমার কপালে মারেন, আরে মারেন, এরই কইলেন না মিয়া ভাই, মারেন মারেন কইলাম তো, এর জন্য এখানে এনে ও হো, মার মার বুঝলাই গেছি। তাই মিয়া ভাই, আপনার লগে আমার পরিচয় না থাকলেও আমার ভালো লাগে আপনার বোনের পরিচয় ঠিকই আছে। নীলা? না মানে আমরা একই কলেজে পড়ি ভাইয়া। মিয়া ভাই, আমার ভাইটা একটু বোকা টাইপের। এইদিকে এইদিকে তাই মুরব্বীকে কথাটা বাদ হয় না, একেবারে সহজ আর সরল। কিন্তু আমি উল্টা, সৎ না অসৎ, বড় খারাপ। মানুষের মুখে আমার দুর্নাম ছাড়া শোনা। এই থাক, ওইসব কথা থাক। মিয়া ভাই, আপনার লগে একটু জরুরি কথা আছে। ওরা দুজনকে কথা কুক, ওরা থাকুক এখানে। আপনি আহেন লগে, আরে আহেন। কি করছো, ছাড়ো। হুজুর, আমার বাবা মারা গেছেন 1 মাস পার হয়ে গেছে। একটু দোয়ার ব্যবস্থা করতে চাই, তাই কোন দিন করলে ভালো হয় সেই ব্যাপারে আপনার একটু পরামর্শ নিতে এসেছি। দেখো মা, পিতামাতার জন্য দোয়া করার নির্দিষ্ট কোনো দিন তারিখ নাই। তোমার যখন খুশি তুমি দোয়া করতে পারো। তা কবে নাগাদ করতে চাও? জি, আগামী শুক্রবার। আমার বাবার জন্য দোয়া করুন। আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ হাম করো খোদা। কি রে, কি খবর? কেলা খান স্যার? না পালি করে না তো? সবরি দেখো, মাজারের সামনে কিন্তু মিথ্যা কথা করো না। খায় দেখি সাহায্য কিছু না আমার এখানে আনলো। না করো বাবা। কি করছেন? উঠুন বলছি। আরে আরে, কি উঠুন। মানে সরি। সরি? ওই একটি ইংরেজি শব্দ তো মুখস্থ করে রেখেছেন না? যখন খুশি ইচ্ছে মতো পা পিছলে মেয়েদের উপর ধাক্কা খাবেন আর বলে দেবেন সরি। এই দেখুন, দেখুন কি করেছেন আমার। এক্সকিউজ মি ম্যাডাম। আরে আরে, কি এই মিস্টার, কি হচ্ছে এসব? আমার কোথায় হাত দিচ্ছেন? সমস্যাটা যখন আমি তৈরি করেছি, সমাধানটা আমারই করা উচিত, তাই একটু মানে ঝেড়ে দিলাম। তাই বলে আপনি আমার গায়ে হাত দেবেন? কি কি ভেবেছেন আপনি? মেয়েরা অসহায়, কিচ্ছু করতে পারবে না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। শুনুন শুনুন ধর্মপ্রাণ বোনেরা, আপনারা সাবধান থাকবেন। মাজারে এমন একজন লোক ঢুকেছে যার মন অপবিত্র। সামান্য অজুহাতে মেয়েদের গায়ে ঢলে পড়ে, ময়লা সাফ করার নাম করে গায়ে হাত দেয়। কিন্তু ভুলে গেছে পৃথিবীর সকল পীর আউলিয়া দরবেশকে গর্ভে ধারণ করেছে নারী। সেই নারীকে এই লোফার বদমাইশ শয়তানটা এই পবিত্র অঙ্গনে অপমান করেছে। এই মেয়ে, কি ভেবেছেন আপনি নিজেকে? কি ভেবেছেন? হ্যাঁ, লাস্ট পরসুন্দরী, মিস বাংলাদেশ। হ্যাঁ, কি হলো, কথা বলছেন না কেন? লম্বা হলে মেয়েরা সুন্দরী হয় না, ফর্সা হলে মেয়েরা সুন্দরী হয় না। মেয়েরা সুন্দরী হয় স্নিগ্ধতা, কোমলতা। আপনি এমন কোন সৌন্দর্যের অধিকারী নন যে আমার মতো পুরুষ
আপনার মতো মেয়ে মানুষের পিছনে ঘুর ঘুর করবে। শুনুন, এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি একজন পুরুষ, আপনার বাবা একজন পুরুষ, আপনার ভাই একজন পুরুষ, যার সাথে আপনার বিয়ে হবে, মানে মানে আপনার স্বামী, সে একজন পুরুষ। যদিও তার কপালে দুঃখ আছে। পুরুষ মানুষকে শুধু গুন্ডা, বদমাশ, শয়তান, লোফার ভাবতে না শিখে তাদেরকে বাবা, ভাই, প্রেমিক কিংবা স্বামী ভাবতে শিখুন। দ্যাটস গুড। ওকে? শালা, এই শালাও তো একটা পুরুষ মানুষ। সুলতানের লোক চান্দা চায়, সদাগরের লোক চান্দা চায়, আপনিও চান্দা চান, আমরা চান্দা গাড়ি দিব। শালার পো চান্দা আমার দিবি? আমার সদাগর সুলতান আমি কেমন চিনি না? সওদাগরের উপর সওদা করছিলি, অহন আমি তোর জীবনটাই সওদা করে দিলাম। আবে তুই দি ঘটনা ঘটার আগে আয়া পড়লি। এই দেশে পুলিশ তো আয়ে ঘটনা ঘটার পর। আমি মেয়েটার ধরুন, পাংখা করুন, তারপর না দি আয়া তোর রিপোর্ট লিখবি। তুই আমার চিনস না? আরে জুতা মার, জুতা মার। তুই চিনস না? আমি সওদাগর, এই এলাকার সবচেয়ে আমার এক নামে চেনে। এই সওদাগর, আজকের পর থেকে তুই আমার এক নামে চেনবি। দেখে রাখ, আমার নাম ইন্সপেক্টর আজাদ। তোরা এলাকায় যে সন্ত্রাসের সওদা করতেছস, আজ থেকে এলাকা সব বন্ধ। আজ হলো হরতাল। দান দান, 2 দান, 3 দানে পাংখা। এই তগমতো সন্ত্রাসী গো, এইভাবে চুল কাইটা বাংলাদেশে প্রমাণ করে দেব। তবে দেখলি যেন এসে কয় সন্ত্রাসী। দারোগা, আমার মতো বগরে তুই খাঁচার ভিতর ঢুকাইছস, মগর বাঘের থাবা থেকে তুই বাঁচতে পারবি। যা যা, তুই এতদিনে খাটাস বনের বিলায় বাঘছে। ম্যাও ম্যাও ম্যাও। আরে বিয়াই, কপাল আমার খুব বালা। এই থানায় আপনি আছেন, তাইলে আমার আর বাইরে হয়তো কোনো অসুবিধা হইব না। আমি একজন পুলিশ, আইনের রক্ষক, আর তুমি একজন সন্ত্রাসী। তোমার সাথে আমার এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সরি। বেশি কথা কয়।
হয়েছে অফিসার, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আরে তো তুই আইসস, তাইলে তো আমার কোনো চিন্তাই নাই। দেখছেন দেখছেন অফিসার, ধরা পড়লেই কয় দোস্ত, তবে সদাগরের মতো কুখ্যাত সন্ত্রাসীরে ধরছেন। আমি আমার এলাকা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, তাই ওই সন্ত্রাসীরে আপনি এমন কেস দেন যাতে জিন্দিগিতে বাইরেতে না পারে। এলাকাটারে সন্ত্রাস মুক্ত করেন, আমি আপনার লগে আছি। আপনার মতো মানুষ লগে থাকলে সন্ত্রাসীকে ধরতে খুব সুবিধা হইব, কারণ আপনিও তো সদাগরের বন্ধু না। বান্দির বাচ্চা, তুই আমার বিশ্বাসের গায়ে জুতা মারছস। ওই সাংবাদিক ওই দিন তোরে পুলিশ বাসায় ছিল, আজ বাসাকে যা। ওই সাংবাদিক, আজকে তোরে এমন শিক্ষা দেবো জীবন আরাম গলায় লাগতাই বিনা। কি ব্যাপার, ওরা কারা আর কেন ওরা আপনারা তারা করতেছে? সদাগরের বাহিনী আমাকে হুমকি দিয়ে গেল, তা আপনি এদিকে কেন? আমার বোনটা সেন্ট্রাল হাসপাতালে, ওরা দেখতে যেতেছে। আরে আমিও তো ওদিকে যাচ্ছিলাম, একটা নির্যাতিত মেয়ের উপর স্টোরি কভারের জন্য। তাহলে চলুন একসাথে যাই। আয়েন। শিখা এখন কেমন আছে ডাক্তার? শিখা এখন আগের চেয়ে কিছুটা ভালো, তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। আপনি ভেতরে যান, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। আচ্ছা। শিখা শিখা শিখা, আমি তোর ভাই শিখা। কেন ভয় পেতেছস? কেন পালে বাঁচবার চেতেছস? একবার, শুধু একবার তুই মুখ ফুটে আমার ভাই বলে ডাক দে। একবার শিখা, একবার শিখা শিখা। আপনি নিয়মিত পাশে থাকলে হয়তো ভয়টা কেটে যাবে। আমি আমি এমন এক হতভাগা ভাই যে নিয়মিত বোনটাকে চাইতে পারি না। আমি এমন এক চাকরি করি যে চাকরির পেছনে দিন রাত ছুটাতে হয় অপরাধীদের পিছনে। এখানে যারা আছে তারা ডাক্তার কিংবা নার্স, সবাই দায়িত্ব পালন করতেছে, চাকরি করতেছে। ওর আপন কেউ না। যদি আর শিখার পাশে আপন কেউ থাকতো তাহলে তাহলে হয়তো অসুস্থ হয়ে উঠতো। আজ থেকে আমি থাকবো ওর পাশে। আপনি থাকবেন? আপনি যদি বিপদের সময় আমার পাশে ছুটে যেতে পারেন, তাহলে আমি কেন আপনার বোনের পাশে দাঁড়াতে পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে থাকবো। আমি একটু নিশ্চিন্ত হইলাম। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে।
বলে পাগলামি দিন রাতে বলি আমি ভালোবাসি একজনই তোমাকে, আমি ভালোবাসি একজনই তোমাকে। আমার জীবন তুমি বদলে দিয়েছো, এমন কখন চুরি করে নিয়ে গেছো। আমার জীবন তুমি বদলে দিয়েছো, এমন কখন চুরি করে নিয়ে গেছো। বুকের মাঝে তুমি সুখের ভাবনা, তোমায় ছেড়ে আর কোথাও যাব না। ছায়া হয়ে পাশে থাকো, চোখে যেন চোখ রাখো, তোমারই চোখেতে দেখি আমাকে। লোকে বলে পাগলামি দিন রাতে বলি আমি ভালোবাসি একজনই তোমাকে, আমি ভালোবাসি একজনই তোমাকে। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি দিন রাতে বলি আমি ভালোবাসি একজনই তোমাকে, আমি ভালোবাসি একজনই তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন জামিননামা। দারোগা সাহেব, আমার ভাইকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওই চুলকাটা আসামিরে ছেড়ে দাও। মিস্টার আজাদ, আপনি যে অপরাধে আমার ভাইকে ধরে এনেছেন, সেই একই অপরাধে আরো অনেক অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এই এলাকায়। কার কথা কইতেছে? আমি সুলতান। সমাজ ব্যবস্থা ক্যান্সারে আক্রান্ত, আর এই ক্যান্সারের নাম সন্ত্রাস। আমি চাই সন্ত্রাস নির্মূল করে এই এলাকার মানুষদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে। ক্ষমতার লোভে আধিপত্য বিস্তার করতে আজ মানুষ মানুষকে খুন করছে। এই যে কত বড় কষ্টের, কত যন্ত্রণাদায়ক, তা আমি আপনাদের বোঝাতে পারবো না। নিরহ অসহায় মানুষের দুঃখ কষ্টে আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই। থ্যাংক ইউ অফিসার। ভাই সব, আমি আর মানুষের দুঃখ কষ্ট দেখতে চাই না, দেখতে চাই হাসি আনন্দ। আর তাই আমি জনযুদ্ধ ঘোষণা করব, তবে পুলিশের সহযোগিতা অবশ্যই দরকার। পুলিশ জনগণের জানমাল রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করে, কিন্তু এদেশের কিছু অসৎ লোকের কারণে পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে না। আপনার মতো নেতারা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা কয়, আর এই জনগণ এইসব গাল ভরা বলি হই না হাত তালি দেয়। আপনারা নির্বাচনে পাশ করে দেয় নিজেদের আখের গুছা, জনগণ গেলাম সেই কদু, সেই কদু। সাধারণ মানুষের কোনো উন্নতি নাই, তবে এদের উন্নতির খবর পাওয়া যায় এগো বাসন আর বিবৃতিতে। অফিসার, তুমি কি রাজনৈতিক ভাষণ দিতে খারাইছো? না সুলতান সাহেব, নেতা বা মন্ত্রী হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি স্বপ্ন দেখি কি করে জনগণের শান্তি আর নিরাপত্তা দেয়া যায়। আমি সন্ত্রাস নির্মূলের স্বপ্ন দেখি, কিন্তু আমার স্বপ্ন ভাঙা যায় যখন দেখি সন্ত্রাসীরা ভালো মানুষের মুখোশ পড়ে জনগণের বোকা বানিয়া নেতা হইতে চায়। আমার আফসোস। কি বলতে চাও অফিসার? আপনার গায়ে কাটা দিন দেখে আপনি কি সন্ত্রাসী?
আপনি তো সন্ত্রাসী সুলেমানের ভাই, সদাগরের বন্ধু। সুলতান সাহেব, একটা কথা কইতাছি, ভালো মানুষ সাহিত্যে জনগণরে বুকা বানায় যদি সন্ত্রাসের কুরুক্ষেত্র বানাইতে স্বপ্ন দেখেন, তাইলে কিন্তু আপনার সেই স্বপ্নের আয়নাটা লাথি মারে ভেঙে ফেলাবো। ওই অফিসার, তুমি জনগণের চাকর, পাহারাদার। আমি পাহারাদার, সন্ত্রাস নির্মূলের সৈনিক। জেনে সন্ত্রাস, সেইখানে আমার যুদ্ধ। বাড়ি সব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নেতা নির্বাচনে ভুল করবেন না। এখনো সময় আছে, সৎ আদর্শবান লোককে নির্বাচিত করুন। তা না হইলে এই দেশ একেবারে ধ্বংস হয়ে যাইব। আর এই সোনার বাংলা থাকবো না। কথাটা মনে রাখেন, আমি যে কইলাম কথা মনে রাখেন। আর সবাই মিলে দেশটা করি, মনে রাখেন কথাটা। ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ। হ্যালো, এই নাটকের পোলা থানায় বন্দি অবস্থায় তুই আমার লগে গুটি করত। আমি অহন লাখো পাবলিকের সামনে তোর ইজ্জতটা পাংখা কইরা দিলাম। সুলতান, সুলেমান ভাই আমার, আয় বুকে আয়। ভাই আচ্ছা সুলতান, আমার সাইজ করিয়া বাইর করলি কেমনে? যে কেস খাইছিলাম এত তাড়াতাড়ি তো বাইরে কথাই না। টাকা থাকলে সবই সম্ভব। হ্যাঁ ঠিকই কইছ। ওই রবি হালারে এমন জাদু দেমো, দিন দিকে তোর সাক্ষী তো দূরে থাক, ওর জবানটাই খুলবে না। ডাক্তার সাহেব, আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি, সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন ভাই, আদরের বোনকে কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বোনটা ভালোবাসে, তাই বলে তাই দুইজনে মিলে একটা ভুল কইরাই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না। তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই? আজ নীলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী। তাই আমরা নিজেরা এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না। সবই বুঝতে পারছি। আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছিস বই। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই। ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন, তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ্যই খেয়ে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না। রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে আরে বিয়ান, আমার বাড়িতে এদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যাই? বাইরে যেখানে বিয়া করাবো ওইখানেই যাই। মানে
বিয়ে তো আমার বোনের সাথে জিন্দাগিতে হইব না। তোমার বোনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন যাইছিলি না, অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না। তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানায় হুইয়া পড়ে, ওর লগে ফুষ্টি নষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া? ভাইয়া না করে লেগে দরদ জলে, হ্যাঁ ভাই লেগে দরদ নাই। এই বন্দির বাচ্চারা, আয় আমার লোকে। চৌধুরী বাড়ি গেল। স্যার, আমার বোনটা কি হবে স্যার? কি হবে মানে? নীলা, দরজা খুল বোন। নীলা খুল, নীলা, নীলা দরজা খুল। নীলা, নীলা বোন, নীলা বোন আমার। নীলা কি? নীলা, নীলা, তুই বাঁচবি নীলা। রবির মতো এই আজও তো তোর ভাই। আমি তোর কথা দিতেছি, ওই সবুজের লগে তোর বিয়া। ওই 1,01 টাকা দেন মোহরা নাই। এই বিয়েতে আপনার সম্মতি আছে? বলিন কবুল। অফিসার, এটা থানা না, বিয়ে বাড়ি। আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়াইছো, আমি খুব খুশি। বহ, বিয়ে পড়ানো হইলে খাওয়া দাওয়া কইরা যায়। আমি দাওয়াত খাবার আহি নাই, খাওয়াইতে আইছি সবুজের সাথে নীলার বিয়ার দাওয়াত। আমি যা এমন কামড় দিনু যে বাঁচতে পারবি না। আরে আমি যা তো যা, তুই আর চিনস? একবার মাথা ছাইটা দিছিলাম, হ্যাঁ মনে আছে? আছে আছে অফিসার, মনে আছে। খুব তো চটাং চটাং কথা কর। এই তুই না আইনের লোক, তাইলে বেআইনি কাজ করস কেন? আরে কুত্তায় চাটা পাতিলা দিয়ে কি ঘরের বাচ্চা রান্না করা যায়? যায় না। যে মাইয়া বিয়ার আগে পোয়াতি হয়, ওই মাইয়ার লগে আমার নিরীহ ভাইটারে বিয়া দেয় কেমনে? আর ওর পেটের বাচ্চা যে আমার ভাইয়ের, এটা বিশ্বাস করি কেমনে? কেমনে বিশ্বাস করি? এই বেঈমান, তোদের বিশ্বাস কচু পাতার পানির মতো সারাক্ষণ টলমল করে। এই আছে এই নাই। আমাদের বিশ্বাস এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হয়ে যাবে। তুই সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার হাত ধরে অনুরোধ করেছিলি নীলাকে তোদের বাড়ি বউ করে নেওয়ার জন্য, করিসনি? করি নাই। মিথ্যে কথা। রবি ঠিকই বলেছে ভাইয়া, এই বিয়ে ঠিক করার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। বাস 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 বাস, আর কিছু বলার দরকার নাই। কাজী সাহেব, আপনি এই মায়ার লগে নতুন করে আর বিয়া পড়ান। আর এর বিয়াতে যে বাধা দিব, তারে নারী নির্যাতন গেছে 14 বছরের জন্য হান্দাই দেব। আইনিয়া আর গান কো ওই দেখা যা খুব টেস্ট হচ্ছে। নুনতা নুনতা আপনার বোরহানি আপনি খান। এই যে ভাই কই যান? বোরহানিটা খায় যান, ঢাকাইয়া বোরহানি। বোরহানি? আরে আমি বোরহানি নেই, বোরহানি খুব ভালো বোরহানি। তোর বোরহানি তুই খা। আর কি করবো? চল চল, নির্বাচন কেন্দ্র ইন্সপেক্টর আজাদ,
তোমাদের দুজন লোককে ধরে নিয়ে গেছে। ওরা যদি সাক্ষী দেয় তাহলে তোমরা কিন্তু ফেঁসে যাবে। তাহলে উপায়? উপায় উপায় একটা আছে, শোনো। হ্যালো, রবি বলছি। হ্যালো রবি, গুন্ডারা আমাকে গুলশান পার্কে আটকে রেখেছে, তুমি জলদি এসো। কি? আমি এক্ষুনি আসছি। সুলতান ভাই, সুলতান ভাই, রুমা, রুমা, রুমা। তবে তোরা স্যার, এই সব কি করে হলো রবি? তুমি না ডিউটিতে ছিলে? আমি ঠিক বুঝতে পারিনি। এভাবে ওরা আমাকে ট্র্যাপ করবে। এখন কি হবে স্যার? বিচার হইতে হইব, ন্যায় বিচার। এইটা কোনো করিল স্যার? আসামি বালা ধরে আনছেন, ভালো কথা। জিজ্ঞাসাবাদ করবেন, এইটাও ভালো কথা। আরে কেমনে আপোষ হইব, এইটা আরো ভালো কথা। তা না কইরা একেবারে করলে খালাস, এইটা মাইনা নেওয়া যায় না স্যার। মাইনা তো আমও নিবা পারতেছি না সদগর। তবে আমি ওয়াদা করলাম যে খেলাটা তোরা শুরু করছস, এর শেষ বাঁশিটা আমি বাজাবো। এই অফিসার, তোর বাঁশির ফুফা শেষ। এখন তোর ঘন্টা বাইতে যাইব, ছুটির ঘন্টা। এরপর আসল খেল। এতদিন তুই আমাকে যা দিছিলি সব সুদে আসলে ফেরত দিব। তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করেছি, আর না। তোমার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। সন্ত্রাসীরা ধারা আক্রমণ করে অস্ত্র লুট করে নিয়ে গেছে। তোমার হেফাজতে থাকা অবস্থায় 2 হাজতের মৃত্যু হয়েছে। এর জবাব কে দেবে অফিসার? কে দেবে? জবাব আমি দিতে পারি স্যার। তবে যে সরিষার মধ্যে ভূত থাকে, সেই সরিষা দেয়া ভূত ছাড়ানো যায় না। কি চায় আর কি চায় না তা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে অফিসার। তোমাকে এখনই ক্লোজ করা হলো। বন্ধু, ওই ইন্সপেক্টর আজাদ সাসপেন্ড হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই, তুমি ইলেকশনে জিতে গেছো। নো চিন্তা, ডো ফুর্তি। हल्का मैया तू हिलका, हल्का मैया तू हिलका। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে চিন্তা তেরি হবে রে মজা। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে চিন্তা তেরি হবে রে মজা। हल्का मैया तू हिलका, हल्का मैया तू हिलका।
বাহ বাহ ইশকা পানির বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে চিন্তা সেরি হবে রে মজা ইশকা পানির বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে চিন্তা সেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই হিলকা 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 শিখা শিখা তুই কথা বলে পারছিস না ভাইয়া হ্যাঁ শিখা এখন সম্পূর্ণ সুস্থ জানো সবে জানো একটু আগে ওরা আমার সাসপেন্ড করছে বিভাগ তদন্ত হইব কিন্তু এত কষ্টের মধ্যে শিখার মুখে ভাইয়া ডাক ভাইয়া আবার নতুন করে জায়গায় ওঠার স্বপ্ন দেখেছে তুমি কোনো চিন্তা করো না শিখা সব ঘটনা মনে করে পারছে কেন তোমার বাবাকে ওরা হত্যা করেছে জানো কেন আমাদের সম্পাদককে হত্যা করার ঘটনা দেখে ফেলেছিল তোমার বাবা ওরা কারা সুমি ওরা কারা মাথা ঠান্ডা রাখো আজাদ মাথা ঠান্ডা রাখো তুমি শিখাকে নিয়ে বাসায় যাও আমি ভিডিও ক্যামেরা নিয়ে আসছি ঠিক আছে চল শিখা রিক্সা সবুজ বাগ যাবা সুলতান ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই ভাইয়া এই লোকটির বাবাকে খুন করেছিল ভাইয়া এই লোকটির বাবাকে খুন করেছিল আমার ভাই তোমার ভাই কি অফিসার শুনলি বললি আমার খেলাটা কেমন দেখলি ছেলের দিকটা সামলাও আমি গিয়ে মিটিং শুরু করি ঠিক আছে
আমার ছেড়ে চলে গেলি বোন, আমার ছেড়ে চলে গেলি বোন। আমি তোর কসম খেয়ে কইতাছি, আমি ওগো কাউরে ছাড়বো না, আমি ওগো কাউরে ছাড়বো না। ওই দিন তোর ইন্সপেক্টর আজাদ বাতাইছিল, কিন্তু কেনা অহলন তোর ইজ্জত পাঙ্খা করলে ছবি তুললে মহল্লে মহল্লে ছাপাইয়া দিব। চলে শুক্রবার কোনো কাজে আসবো না, তোর উপর আমার দীর্ঘদিনের খাইশ অহন আমি তো পূরণ তুমি ক্যামেরা প্রমাণ সহ জলদি কমিশনের স্যার কাছে যাও, যাও। আমি সন্তানদের স্বাস্থ্য করে একটা যাও। তবে কি আমি আজাদের উপর অন্যায় করেছি? সুলতানের সাথে মিশে আমাদের ভাই অনেক অত্যাচার করেছে, আমাদের ভাইয়ের বিরুদ্ধে আমরা সাক্ষী দিতে প্রস্তুত। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে নির্বাচিত করায় আমার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, আমার এলাকায় আজ থেকে আর কোনো সন্ত্রাস হবে না। আমি সন্ত্রাসীদেরকে কাপড়ের কাপড় পরিয়ে দেব ইনশাআল্লাহ।
যে মঞ্চে দাঁড়ায় তুমি মিথ্যা কথা কইছ, গাল ভরা ভাষণ দিছ, সেই মঞ্চে স্বীকার কর তুই খুনি, চাঁদাবাজ, ধর্ষণকারী, সন্ত্রাসী। হঠাৎ যা কইছে সব সত্যি। ইন্সপেক্টর আজাদ, আপনারা আর কতদিন খালি চিন্তা ভাব করবেন? 3 লাখ গলা ফাটে না, ভালো করে দেখেন, চিনে রাখেন। এইসব সন্ত্রাসী ওরা হিন্দু না, মুসলমানও না, ওরা একটাই জাত, সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা এই দেশটা শেষ করে দিতেছে। আপনার মায়ের যদি কেউ অত্যাচার করে আপনারা কি চুপ থাকবেন? এই দেশটা হলো আমার মা জন্মের বুকে, এর আলো বাতাসে জীবন যৌবন পার করতেছি। মহিলা গেলে কবর দিতে হইব এই মার বুকে। সেই দেশটারে তাদের মতো সন্ত্রাসীরা কত বিক্ষত কইরা জখম করতেছে, রক্তাক্ত করতেছে। অগ বাইসে থাকার কোন অধিকার নাই, কোন অধিকার নাই। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, ঠেকাও সন্ত্রাস, ঠেকাও সন্ত্রাস, বাঁচাও দেশ। সন্ত্রাসের হাত থেকে দেশ বাঁচানোর জন্য যে সংগ্রাম তুমি করেছ, এতে আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই বস। স্যার, মা মাটি দেশের জন্য